বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন প্রান্তিক এলাকায় বুলডোজার অভিযান অব্যাহত। আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রান্তিকে ফের ফুটপাত অভিযান অব্যাহত। যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগে নোটিশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন। তার পরিপ্রেক্ষিতে আজ ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালান। এই অভিযানে প্রান্তিক এলাকায় অনেকেই ব্যবসাদার আছেন ও স্থায়ীভাবে বসস্থান করছেন। তাদের এই পুজোর মরশুমে উচ্ছেদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। কিসের বাড়তে হবে? কিসের নেতা আজকে? ছেলে বউলি আজ খেতে পাবে না। আজকে নেতাগিরি ভোলাইতে এসছে এখানে। আজকে 2000 সালে থেকে এসে আছে এখানে। নেতাগিরি ভোলাইতে এসছে। পার্টি অফিস ভাঙুক। পার্টি অফিস সরকারি জায়গা এই জায়গায় দিবে না। পার্টি অফিস ভাঙবে। পার্টি অফিস ভাঙবে। পার্টি অফিস লোক বিচার পায়। পার্টি লোকের কাছে যায় লোকে বিচার পায়। আজকে 2 বছর ধরে পার্টি হয়েছে কি বিচার পেয়েছে? রাজনৈতিক লোক কি বিচার পেয়েছে? বলো রাজনৈতিক লোকের বিচার পেয়েছে? বড় উপকারে যায় নাই প্রান্তিকে। আগে ছিল না পঞ্চায়েত করে নাই লোকের। তখন তো কেউ বলে না যে আজকে তোমাদেরকে তুলে দেবো। তারপরে বললো যে যখন দোকান 3বার ভেঙে দিল আমাদের দোকান, ঠিক আছে, আমরা ছাড়িয়ে নিলাম। আবার বললো তোমরা প্লাস্টিক দিয়ে বাঁশ বাতা দিয়ে করো আর তুলবে না। আমরা তাই করলাম। এত ঝড় বৃষ্টি হচ্ছে, ছোট ছেলে নিয়ে আমরা এমনি করে আগুলে এক জায়গায় চুপ করে পলিথিন ঢাকা নিয়ে বসে আছি। তখন করে আমাদের আমাদের কাউন্সিলররা করে হেল্প করলো না, একটুকু হেল্প করো নাই আমাদেরকে। ওই ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা পলিথিন মুড়ে দিয়েছিলাম এই ফাঁকা আকাশের ওপরে, তখন আমাদের একটু হেল্প করা নাই। আজকে আমাদের ভাতের উপরে ছাই, বাড়া ভাতের ছাই দিয়ে চলে গেল। আমার নাম সারথী দাস। কিন্তু আমাদের একটা বহু দিনের পুরনো দোকান, তাই আমরা চাই আমাদের পুনর্বাসন হোক। আর এখানকার আমাদের মন্ত্রীর কাছে এখানে সবাই মিলে যাওয়া হয়েছিল। ফুলের মালা এবং কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি, মালা, সমস্ত কিছু, মিষ্টি, সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল। উনি বলেছিলেন এমনি বাঁশ বাতা দিয়ে আর প্লাস্টিক দিয়ে করতে দোকান। তারপরেও কিন্তু আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে 3বার। 2বার নোটিশ দেওয়ার পরে এখানে সবাই মাইকিং করে গেছে যে সকাল 11টার মধ্যে ভেঙে দেওয়ার জন্য। কালের একদম এই পুজোর মধ্যে এখন আমাদের এমনই পরিস্থিতি যে আমাদের পেটে ভাতও, কাপড় জামা তো দূরের কথা, পেটে ভাতও জুটবে না। তাই এখানে যখন আমাদের নোটিশ পড়েনি তার আগে থেকে বলছে ভাঙ, সব দোকান ভাঙ, এখানে হেরে গেছে। তো একজনের জন্যই কি হেরেছে বলুন? আমার দোকানে দেখেই আঙুল তুলেই বলছে দোকান ভাঙ। এটা কোনো মানে হলো? আঙুল তুলে বলেছে দোকান ভাঙ। বটতলায় দাঁড়িয়ে এটা কোনো মানে হলো কি বলুন? আজকে তো পরিস্থিতি দাঁড়িয়েছে, এ বলছে ভাঙতে ও ভাঙতে, কিন্তু আগে তো এই পরিস্থিতি ছিল না, তাই না? আমার নাম রেখা গোস্বামী। আমরা এইগুলো ছাড়িয়ে নিতাম না, ভাঙতাম না। আপনাদের নোটিশ দিয়েছে? নোটিশ দিয়েছে। তারপর সব থেকে লাস্টের নোটিশ পড়েছে। পুরো নোটিশ চারিদিকে দেওয়ার পর আমাদের লাস্টের নোটিশ পড়েছে। তার চারিদিকে না ভেঙে প্রান্তিকটা ধরা হয়েছে। তার মধ্যে আমাদের দুটো রাস্তা আছে, ফুটপাত আছে, দুদিকে সব কিছুই আছে। তার মধ্যে আমাদের এই আমরা পুরনো বাসিন্দা, 50-60 বছর থেকে এখানে সব বাস করে। আপনারা কি চাইছেন? আমরা চাই, আমরা পুরনো বাসিন্দা, আমাদেরকে কিচ্ছু, আমরা তখন কোনো অসুবিধা 3বার 4বার চাইছেন কি এখন? আমাদের পুরনো বাসিন্দাদের কোনো একটা আস্থান করে দিন, সবার জন্য যেটা সরকারি জায়গা পড়ছে আমরা বারণ করবো না। সেটা আমরা কাজটা করতে হবে, সেটা সঠিকভাবে করতে হবে, সব দিকে করতে হবে। একদিকে করলে হবে না। না, এখানে আমরা কোনো সম্মুখীন কিছু পাইনি। এখানে লোকাল রেসিডেন্ট যারা, তারা বলছেন নানা রকমের, তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করার বলছেন। কিন্তু আমরা আমাদের এসএসডি এর তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট যেগুলো নোটিশ দেওয়ার সেগুলো আমরা বারংবার দিয়েছি, মাইকিং করেছি, এবং ম্যাটারটা প্রায় 1 মাসের ওপর ধরে চলছে। ওনারা জানেন সব কিছু। তো ওনাদের 2-1টা হয়তো অভিযোগ আছে, যেগুলো হচ্ছে গিয়ে ওনাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যদি অন্য কোনো ইল্লিগালভাবে কেউ যদি অকুপাই করে থাকে বড় বিল্ডিং, সেটাকেও ভাঙতে হবে। এটা আমরাও সহমত, যদি ইল্লিগাল থাকে ওটাকেও ভাঙবো। এখানে এসে শুনছি আর কি। তো আমার অনুমান যে আমরা কারুর বিরুদ্ধে বা কিছু নয়, যে কাউকে এসে হঠাৎ করে আমরা ভেঙে দিলাম, কারুর ক্ষতি করলাম, এরকম আমরা নয়। আমাদের একটা কাজ চলছে, কাজটাকে কমপ্লিট করার জন্য আমরা এখানে এসেছি। হ্যাঁ, আমরা আজকেই, যেহেতু আজকের যে প্রি ডিফাইন্ড, আজকে থেকে আমাদের কাজটা হওয়ার কথা ছিল, আমরা রেডি। আমরা আজকের জন্য এখানে এসেছি, সকলে আমরা জমায়েত হয়েছে ভাঙার জন্য। এসএসডি অলরেডি 3-3বার
নোটিশ করেছে। সেই বেসিসে আমরা যে এসএসডি এর চেয়ারম্যান, সেখানে সব দোকানদাররাও গিয়েছিল। মোটামুটি তাদেরকে প্রায় 40 থেকে 45 দিন সময় দেওয়া হয়েছে। কালকে রাতে দোকানদাররা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার, এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই। তাও আমি যে এসএসডি এর ইও সাহেব, তাকে আমি ফোন করলাম যে স্যার যদি পুজো পর্যন্ত দোকানগুলো রাখা যায়। তখন অলরেডি ওদের সমস্ত যারা পড়ুয়া নয়, তারা ডাক্তার নয়, সিপিএমের ক্যাডাররা নানা রকম অশান্তি সৃষ্টি করে সেখানে কিছু এখানে বিজেপি সিপিএমের ক্যাডার ঢুকেছে, তারা করছে, তারা এগুলো করবে। এগুলোতে কিছু করা যায় না। দোকানদার আমাদের সঙ্গে আছে, আমরা দোকানদারদের সঙ্গে আছি। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।